সাধারণ মানুষকে কম দামে মাল দেওয়ার কারণে যদি আমার এই সাজা হয়, তাহলে পৃথিবীতে মানুষ কিভাবে ন্যায্য মূল্য এবং দ্রব্যমূল্য কম দামে মানুষ মাল পাবে? আমি কম দামে দেওয়াই কি আমার অপরাধ? এই অপরাধে যদি আমার শাস্তি হয়, তাহলে আপনারা কেন বিভিন্নভাবে চক্রান্ত করে আমাকে মিথ্যা মামলায় সাজানো হচ্ছে? কাঁচামালের ব্যবসা করি। এই কাঁচামালের ব্যবসা আমি আমার নিজের ভ্যান দিয়ে আমি মাল নিয়ে আসিয়া আমার খানসামা বাজারে, দিনাজপুর জেলার খানসামা বাজার এবং খানসামা থানায় অপর পারে আমি কাঁচামাল বিক্রি করি ভ্যানে, আমার নিজের ভ্যানে নিয়ে আসি, নিজে বিক্রি করি। কিন্তু আমি মাল আনতে আনতে আমাকে আড়তদার আমাকে বললো যে তোমাকে আর মাল দেওয়া যাবে না, তোমাকে মাল দিলে 2000 টাকা ফাইন। এই কথাটা সর্বপ্রথম বলেছে বীরগঞ্জে আড়তদের একজন সমিতির সদস্য আড়তদার আলী। উনি সব আড়তে বলে দিল যে আইজুলকে কেউ মাল দিবেন না, মাল দিলে 2000 টাকা ফাইন। আর সব আড়তে এটা যখন বলে দিল, আমি আর আড়তে যাই না। তাদের সাথে অনেক দিন যাবত কথোপকথন হয় আমার, তাদের কল রেকর্ড আমার কাছে আছে। এবং এই অবস্থায় আমি অসুস্থ মানুষ, সত্যি থেকে মাল নিয়ে আসি, ব্যবসা করি। আমার বিরুদ্ধে আমার অপরাধটা কি? আমি নগদ টাকা দিয়ে মাল নিয়ে আসি, আমি দ্রব্যমূল্য, আমি যদি মরিচ কিনি 45 টাকা, আমি নিজেই বিক্রি করি 50 টাকা কেজি। এবং এটা আমার খানসামাবাসী অন্তত পরপারে 10 কিলো 20 কিলো এরিয়া পর্যন্ত সকলেই জানে যে এই লোক খুবই একজন ভালো লোক। আমাকে দেখলে সাধারণ মানুষ কয়, কিসের 45 টাকা মরিচ কিনবেন, আসুন 50 টাকায় পাচ্ছেন 1 কেজি মরিচ। দারুণ ধামাকা অফার, 1 কেজি মরিচ মাত্র 50 টাকা। কেন 60-70 টাকায় 1 কেজি মরিচ কিনবেন? এই কথা বলার পরে মাইকিং করলে আরও ওই আমাদের বাজারের যে হাট কমিটির যে লোক আছে, তারাও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার পরে আমি এই অবস্থায় ব্যবসা করি। তৎকালীন তখন আমার উপর আরও একটি ঝড় নেমে আসে। আমার স্ত্রী 40 দিন কর্মসূচিতে কাজ করত। কাজ করার পরে আমার স্ত্রীর নাম বাদ দেওয়া হয়। আমি তখন নির্বাহী অফিসার, তৎকালীন ছিলেন রাশিদা আক্তার। 19/1/2022 আমরা অভিযোগ দেই, তিনি সেই অভিযোগটিও আর আমলে নিলেন না এবং ডাকলেন না আমাদেরকে। কী জন্য আমার স্ত্রীর নামটি বাদ দেওয়া হয়েছে? তারপরও আমার স্ত্রী 40 মাটি কাটার পরও চেয়ারম্যান মেম্বারের কি তাদের বুকের টনক কি একটুকু নড়ে না যে ওই মহিলাটা 40 মাটি কাটলো, শীত জার সব উপেক্ষা করে মাটি কাটলো? সেই মহিলাটাকে কি 10 কেজি চাল দেওয়ার দরকার ছিল না? আমাকে যদি শুধু 40 কাজ করার কারণে যদি 10 কেজি চাল দিত, তাও আমার মনটা আনন্দিত হইতো। কিন্তু তাও সেটা আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে দেওয়া হয়নি। আমি অসুস্থ মানুষ, এখন আবার নতুন করে আরেকটা মামলা আমার উপর চাপিয়ে দিচ্ছে। আমি কি ব্যবসা করি খাবো না? আমি কি আমার এলাকার সাধারণ মানুষের সেবা করতে পারবো না? এই চক্রান্ত থেকে কি আমি বাঁচবো না? আমি কি ব্যবসা করি খাবো না? আজকে সাধারণ মানুষ কান দিতেছে যে আইজুল ভাই কই? আজকে আমাদের কাছে মরিচ 80 টাকা থেকে 60 টাকা কেজি নিচ্ছে, অথচ এখন মরিচের কেজি বিক্রি করা যায় 50 টাকা থেকে 40 টাকা। কিন্তু এই সিন্ডিকেটরা আমাকে আর ব্যবসা করতে দিবে না। এখন বর্তমান আমার মামলা যে থানায় আছে, আমাদের খানসামা থানা অফিসার ইনচার্জ, তিনি আমার কথা শুনে নেই না। ঘটনা যে সত্য না মিথ্যা, আমি খানসামা বাজারে ছিলাম না ওই দিন, কেন আমাকে আর ওই মামলার আসামি করা হইলো? আমি যথাযথ মিডিয়ার মাধ্যমে তদন্ত চাই। আমি ওসি নজমুলের তদন্ত আমি মানি না। আমি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমার বিচার যা হবে তাই হবে। কিন্তু আমি দেশপ্রেমিক একজন মানুষ, আমার বিরুদ্ধে কেন এতগুলা মিথ্যাচার করা হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে? আমি এর প্রতিবাদ চাই, এর ন্যায্য বিচার চাই। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি ব্যবসা করি খাবো না। আমাকে আড়তদার জয়নাল এবং উমা মেম্বার বীরগঞ্জ আড়তের সভাপতি এবং আলী, এরা আমাকে কেন মাল দিবে না? আমি মাল দিলে 2000 টাকা ফাইন। আমি এদের বিরুদ্ধে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এদেরকে আইনের আওতায় আনা হোক। সাধারণ মানুষকে কম দামে মাল দেওয়ার কারণে যদি আমার এই সাজা হয়, তাহলে পৃথিবীতে মানুষ কিভাবে ন্যায্য মূল্য এবং দ্রব্যমূল্য কম দামে মানুষ মাল পাবে?